আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার নাম হচ্ছে ডিস্ট্রাকচার। তো ডিস্ট্রাকচার কিভাবে কাজ করে, কেন কাজ করবে, আমাদের কাজ করতে গেলে ডিস্ট্রাকচারের প্রয়োজনীয়তা কোথায়, এই বিষয়গুলো আজকের সেশন আমরা দেখব এবং ডিস্ট্রাকচারের প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সরাসরি আমরা আমাদের ভিএস কোড ওপেন করে ফেলি। আচ্ছা, তো লাস্ট ক্লাসগুলোতে আমরা যেটা দেখেছি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে, কিভাবে অবজেক্ট কাজ করে, রাইট? অবজেক্টের অনেক কিছুই কিন্তু আমরা দেখেছি, অবজেক্টের ডাটা সার্চ করা, তাই না, অনেক কিছুই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ফোল্ডার। আচ্ছা, সো মেইন ডট জেএস আমরা এগুলো রাখলাম না, এগুলো সব ডিলিট করে দিলাম। ওকে, সম্পূর্ণ নতুনভাবে আমরা কাজ করব। আচ্ছা, তো ডিস্ট্রাকচার বোঝার জন্য আমরা সরাসরি যেটা করতে পারি, একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমাদের মনে হয় অবজেক্ট ক্রিয়েট করা আছে, আমরা কিছু অবজেক্ট এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি আমাদের সময় বাঁচানোর সুবিধার্থে, রাইট? আচ্ছা, ওকে, সো এখানে আমরা কপি করে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম। আচ্ছা, অবশ্যই আমাকে শেষ করতে হবে, তাই না? আচ্ছা, অ্যারে অফ অবজেক্ট এটা। আচ্ছা, অথবা আমরা অ্যারে না নিয়ে সরাসরি তো অবজেক্টও নিতে পারি, রাইট? আচ্ছা, আমরা সরাসরি অবজেক্ট দেখব। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা অবজেক্ট, রাইট? স্টুডেন্টস অবজেক্ট। এবং এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? নেম একটা কি, যার মধ্যে নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, মার্কস রয়েছে। আচ্ছা, তো এগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, কিভাবে অ্যাক্সেস করি নর্মালি? যদি আমরা আমাদের কনসোল ডট লগে প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করব? ধরুন নেম প্রিন্ট করব। আচ্ছা, সিম্পলি এই বিষয়টা যদি আপনারা অভ্যস্ত, স্টুডেন্টস ডট নেম মানে স্টুডেন্টের ভেতর থেকে তুমি নেমটাকে অ্যাক্সেস করো। সে কি করবে? নেমটাকে অ্যাক্সেস করবে। আচ্ছা, আমরা আমাদের টার্মিনালটা ওপেন করে ফেলি এবং টার্মিনালে গিয়ে সরাসরি আমরা একটু কাজ করে দেখি। ওকে, তো সরাসরি আমরা কি করব? নোড, এবং আমরা কোন ফাইল আছি? মেইন ডট জেএস আছি। নোড মেইন ডট জেএস। আচ্ছা, দেখেন শো করছে মিনাজুল ইসলাম। সেমভাবে যদি এখানে আপনি কি রোল অ্যাক্সেস করতে চান, বিষয়টা আশা করি বুঝতেই পেরেছেন, মেইন ডট জেএস, তাই না, 100 করতেছে। আমরা যদি মার্কস শো করি, কি ঘটনা করতে পারে? দেখেন, মার্কসটা আলাদা একটা অবজেক্ট এবং যার মধ্যে আলাদা স্পেসিফিক কিছু কি আবার কিন্তু রয়েছে সেপারেট, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মার্কসটাকে যদি রান করি, সে কিন্তু একটা অবজেক্ট রিটার্ন করবে, তাই না? এই যে একটা অবজেক্ট রিটার্ন করতেছে, মানে মার্কসের ভিতর যা আছে তো সেটাকেই রিটার্ন করবে, রাইট? আচ্ছা, হ্যাঁ, এটা একটা সুন্দর ওয়ে। অবজেক্টের মধ্য থেকে যখন আমরা কোনো একটা কিকে অ্যাক্সেস করবো, এটা চমৎকার ওয়ে আর কি, আমরা ম্যানেজ করতেই পারি। বাট ক্ষেত্রবিশেষে বলতে, যখন আপনার অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন, অ্যাডভান্স লেভেল লাইক রিয়াক্টে কাজ করবেন, নেটিভ দিয়ে কাজ করবেন, তাই না? আচ্ছা, বা নেটিভ দেখা যাচ্ছে আপনাদের মোবাইল অ্যাপস নিয়ে কাজ করবেন, মানে এক কথায় অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে যখন আপনারা কাজ করতে যাবেন, তখন ভাবে ঠিক আছে। বাট আরেকটু চমৎকার নতুন একটা স্টাইল আমরা দেখব, যেটাকে আমরা বলছি ডিস্ট্রাকচার। ডিস্ট্রাকচারের মাধ্যমেও আপনি চাইলে এই যে কিগুলো রয়েছে এগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। কিভাবে করব একটু দেখেন। আমরা কনসোল লগটাকে নিচে নামিয়ে রাখতে পারি, ওয়েট, রাখলাম। তো ডিস্ট্রাকচার করার সিস্টেম হচ্ছে, আমি আগে দেখাই, দেন হচ্ছে আপনাদের এই বিষয়টা আমি বুঝাচ্ছি। ডিস্ট্রাকচার করার নিয়ম হচ্ছে, প্রথমত কনস্ট নিলাম, দেন এখানে হচ্ছে আপনি কি নেবেন? অবজেক্ট। সো আমরা একটা অবজেক্ট নিয়ে নিলাম এবং স্টুডেন্টসটাকে, মানে অবজেক্টের নামটাকে আমরা এখানে লিখে দিলাম। দেখেন, তো স্টুডেন্টের মধ্য থেকে আপনি কাকে অ্যাক্সেস করতে চান, সেই জিনিসটাকে বা সেই নামটাকে বা সেই কিটাকে এখানে অ্যাক্সেস করে দিবেন, জাস্ট নেম। দেখেন, মজার বিষয় হচ্ছে এখন আর আপনাকে স্টুডেন্টের ভিতরে গিয়ে নেমটাকে অ্যাক্সেস করার প্রয়োজন নেই। আপনি সরাসরি জাস্ট এখানে নেম লিখে দেন। সরাসরি যদি নেম লিখে দেন, সে কি করবে? সে এখান থেকে অ্যাক্সেস করে ফেলবে মিনাজুল ইসলাম নামটাকে। সেমভাবে আপনি চাচ্ছেন রোলটাকে অ্যাক্সেস করবেন, কি করবেন? এখানেই আপনি ডিস্ট্রাকচার করে ফেলেন, রোল নিয়ে চলে আসেন এবং এখানে আপনি কি করবেন? নোড অ্যাক্সেস করে আমরা মেইন ডট জেএস
দেখেন, ও সরি, আমরা তো আমাদের রোলটাকে এখানে দিয়ে দিই, রাইট, রোল, সেখানে রোল অ্যাক্সেস করবে। ওকে সরি, নোড মেইন ডট জেএস, দেখেন এই যে রোলটাকে সে অ্যাক্সেস করতে, বুঝতে পেরেছেন। আপনি যদি এখানে মার্কসটাকে অ্যাক্সেস করতে চান কি করবেন, সিম্পলি মার্কসটাকে এখানে ডিস্ট্রাকচার করে ফেলেন। ডিস্ট্রাকচার মানে সেগুলোকে কি করছে, রিলিজ করে দিচ্ছে, বা প্যাক করা রয়েছে আনপ্যাক করে ফেলছে। প্যাকেজ তো বুঝতে পেরেছেন, মানে এটা একটা প্যাক করা, প্যাকেট করা, সেটাকে আনপ্যাক করে দিচ্ছে সে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, মার্কসটাকে অ্যাক্সেস করব, মার্কস, রাইট, সে কি করবে, নোড মেইন ডট জেএস, দেখেন সে কিন্তু মার্কসের ভিতর যত কিছু আছে সবগুলোকে অ্যাক্সেস করে দিচ্ছে। আচ্ছা, দেখেন এখানে মার্কসটা হচ্ছে একটা আলাদা অবজেক্ট। এখন আপনি চাচ্ছেন যে এই বাংলা ইংলিশ এগুলোকে আনপ্যাক করবেন, কি করবেন, অনেকভাবেই করা যাবে, আমি আপনাদের ভেঙে দেখাই একটু। তো যেহেতু এই মার্কস এটা একটা আলাদা অবজেক্ট, আপনি আলাদাভাবে অবজেক্ট চিন্তা করেন, সেই স্টুডেন্টের ভিতরে আছে কিনা এগুলো চিন্তা করার দরকার নেই এই মুহূর্তে। নর্মালি আপনি এখানে মার্কস লিখে দেন, যে মার্কসের ভিতর থেকে অ্যাক্সেস করবো কাকে, মার্কসের ভিতর থেকে আমি অ্যাক্সেস করবো বাংলা। সেমভাবে আপনি অ্যাক্সেস করেন ইংলিশকে, সোশ্যাল সায়েন্সকে, যেটা আপনার ইচ্ছে। জাস্ট এখানে এসে এখন আপনি বাংলা দেন, দেখেন সে হচ্ছে কি করবে, নোট মেইন ডট জেএস, দেখেন সে বাংলার মার্ক এখানে প্রিন্ট করে দিচ্ছে। আশা করি বুঝতেই পেরেছেন। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা বিভিন্নভাবে আসলে লিখতে পারি। মার্কসটাকে আপনি এখানে লিখেছেন না, আপনি চাইলে কি করতে পারতেন, মার্কসটাকে এখানে না লিখে আপনি সিম্পলি এই জায়গার মধ্যেও চাইলে আপনি লিখতে পারতেন, এই যে এখানে মার্কস কোলন, দেন মার্কসের ভিতর থেকে আপনি কাকে অ্যাক্সেস করতে পারছেন, বাংলা, সে কাজ করবে, সে কাজ করবে, অসুবিধা নাই, এই যে কাজ করতেছে। ঠিক আছে, তো মূল সিস্টেমটা হচ্ছে এটাই। তো অবজেক্ট হিসেবে আপনি যখন কোনো কিছুকে অ্যাক্সেস করবেন, ডিস্ট্রাকচার করবেন, ডিস্ট্রাকচার করার নিয়ম হচ্ছে এইটা। আচ্ছা, তো এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু অন্য কিছু দেখব। হ্যাঁ, অন্য কিছু বলতে ধরেন স্টুডেন্টসের মধ্যে, হ্যাঁ, আমি কনস্ট এখানে আরেকটা অবজেক্ট বানাবো, ধরেন কি বানাবো, আরেকটা অবজেক্ট বানাবো। এই অবজেক্টে কি নাম দেওয়া যায়, স্টুডেন্ট নাম তো দেওয়া যাবে না, ধরেন সাম ডেভেলপার্স, ধরেন এর মধ্যে থেকে এগুলো বাদ দিলাম, এত বড় করার দরকার নেই, একটা সিম্পল জিনিস বুঝাবো আপনাদের। ওকে, তো এখানে দেখেন ডেভেলপার, রাইট, তো ডেভেলপারের মধ্যে সে কি কি রাখছে, আমরা এগুলোকে একটু শর্ট করি আপনাদের বোঝার সুবিধাতে, বেশি রাখার দরকার নেই। ডেভেলপারের মধ্যেও নেম রয়েছে এবং আমার স্টুডেন্টের মধ্যেও নেম রয়েছে, এভাবেই চিন্তা করেন। এখন যদি আমি এখানে নেম দিই, সে কি করবে, একটা প্রবলেম আছে এখানে, দেখেন নোড মেইন ডট জেএস যদি আমি দিই, অবশ্যই আমার নাম শো করবে, বাট আমি চাচ্ছি আমি ডেভেলপারের নামটাকেও ডিস্ট্রাকচার করব। সিস্টেম কি, সিম্পল, কনস্ট, দেন আমি এখানে দিয়ে দিলাম ডেভেলপার। দেখেন ডেভেলপারের ভিতরেও নাম একই, কি বলা যায়, কিওয়ার্ড, এখানেও নেম সেম। আপনি যদি এখানে নেম দেন, সে আসলে একটা ইরো দেখাবে, এবং আপনি যদি এটাকে অ্যাক্সেস করতে চান মেইন ডট জেএস, সে একটা ইরর দিচ্ছে, দেখেন সিনট্যাক্স ইরর, আইডেন্টিফায়ার নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লার্ড, মানে আগে একবার অ্যাক্সেস করছেন, ডিক্লার করছেন, সে বুঝতে পারতেছে না স্টুডেন্টের নেমটাকে অ্যাক্সেস করবে নাকি ডেভেলপারের নেমটাকে অ্যাক্সেস করবে। তো এই ধরনের কেসে আপনি কি করতে পারেন, আপনি রিনেম করে ফেলতে পারেন। এই যে নেম, এই নেমটাকে আপনি রিনেম করে ফেলবেন। ধরেন আমি একটা রিনেম করলাম ডেপস নেম। রিনেম করার নিয়মটা কি, এখানে আপনি নেম দিলেন, এই নেমটা, দেন কোলন দিয়ে এখানে আপনি একটা রিনেম করে দিলেন, ইউনিক করলেন। ঠিক আছে, এখন আপনি এই ডেপস নেমটাকে অ্যাক্সেস করতে পারবেন। এই যে এখানে ডেপস নেম, দেখেন সো নোড মেইন ডট জেএস, দেখেন সে এখানে ধরতে পারতেছে। আমি এখানে নামটাকে দরকার হয় চেঞ্জ করে দিই, রকিবুল ইসলাম, নোড
main.js দেখেন এই যে রকিবুল ইসলাম অ্যাক্সেস করতেছে। যদি এমনি নর্মালি আপনি নেম দেন সে কি করবে, নর্মাল নেম যদি দেন সে এক্স্যাক্টলি এখানে মিনাজুল ইসলাম শো করবে main.js এই যে। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে যাব আমাদেরকে এবার ডিস্ট্রাকচার করে কাজ করার কি প্রয়োজন হবে। আচ্ছা, তো ডিস্ট্রাকচার আরও অনেক বিষয় রয়েছে, আমি আপনাদের আরও কিছু বিষয় দেখাচ্ছি, এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। আচ্ছা, তো এখানে ধরেন আপনার ডেভেলপার স্টুডেন্ট, ঠিক আছে, এই দুটো মিলিয়ে আপনি নতুন করে কি করতে যাচ্ছেন, নতুন করে একটা অবজেক্ট তৈরি করবেন, টোটাল একটা সম্পূর্ণ একটা নতুন অবজেক্ট তৈরি করতে যাচ্ছেন। ঠিক আছে, আমরা এগুলো সবগুলো কেটে দিই, কাটলাম। তো এখানে কি আছে দেখেন, ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা, তো এই ডেভেলপার এইটাকে আপনি হচ্ছে মানে এই দুটো মিলে, এই স্টুডেন্ট এবং এই ডেভেলপার দুটো মিলে আপনি একটা বানাবেন। কি করা যায়, ধরেন কনস্ট নিউ অবজেক্ট নিলাম। ওকে, নিউ অবজেক্ট নিয়ে জাস্ট এখানে আপনি এইভাবে দিয়ে দেন। ওকে, দিলাম। এখন আমি console.log-এ গিয়ে আমি একটু টেস্ট করব যে এক্স্যাক্টলি নিউ অবজেক্টটা কি অবস্থা এখন, এই মুহূর্তে আসলে কি অবস্থা, নিউ অবজেক্ট, রাইট। এই যে নিউ অবজেক্ট, বুঝতে পেরেছেন আমি কি করতে চাচ্ছি। আমি আবারও বলি, স্টুডেন্ট এবং ডেভেলপার এই দুটো আলাদা অবজেক্ট, এই দুটো অবজেক্ট মিলে আমি একটা নতুন অবজেক্ট বানাইতে যাচ্ছি যেখানে ডেভেলপারদের ইনফরমেশনও থাকবে, স্টুডেন্টের ইনফরমেশনও থাকবে। তো এই জন্য নিউ একটা অবজেক্ট নিলাম। ওকে, তো এখানে ব্ল্যাঙ্ক অবজেক্ট দেখাচ্ছে, আমি এটাকে একটু ক্লিয়ার করে ফেলি। নোড main.js, আচ্ছা এটাকে ডিলিট করে দিই, ঝামেলা করছে, অনেক বেশি কমান্ড হয়ে গেছে। নিউ টার্মিনাল, আচ্ছা নোড main.js, দেখেন তো কি দেখাচ্ছে, এই যে দেখেন ব্ল্যাঙ্ক, মানে কিচ্ছু না এর ভিতরে, এর ভিতরে কিছুই নাই। বাট আপনি যদি এই দুটোকে মিলিয়ে আপনি যদি একটা যদি নতুন অবজেক্ট বানাইতে চান, কি করবেন, স্প্রেড করে দিতে হবে। কিভাবে স্প্রেড করবেন দেখেন, স্টুডেন্টস, আমি এটাকে স্প্রেড করে দিলাম। ওকে, স্প্রেড করে দিলাম। এখন কি করবে, স্প্রেড করার সিস্টেমটা আমি দেখাচ্ছি। এই যে তিনটা ডট দিতে হবে, জাস্ট তিনটা ডট দেওয়ার পরে স্টুডেন্টটাকে লিখে দিলেন। দেখেন সে কি করবে, নোড main.js, এই যে দেখেন আমার নিউ অবজেক্টের মধ্যে স্টুডেন্টের যে অবজেক্টটা সেটা কপি হয়ে গেছে, দেখছেন কপি হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এই নিউ অবজেক্টের ভিতরে শুধুমাত্র এই স্টুডেন্টের ইনফরমেশন না, আপনি এখানে কি করবেন, ডেভেলপারদের ইনফরমেশনও পাস করবেন, ডট 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 3 ডট, দেন ডেভেলপার, অবজেক্টের নামটা জাস্ট লিখে দিলাম। দেখেন নোড main.js, সে কি করছে, সে এখানে এই যে দেখেন আপনার সবগুলোই দিয়ে দিচ্ছে, নেম রকিবুল ইসলাম, রোল 1, রেজিস্ট্রেশন নাম্বার এটা। ও আচ্ছা, এগুলো সবগুলো আসলে কি হয়েছে, এগুলো আসলে এই যে ইউনিক করতে হবে, হ্যাঁ একটু ইউনিক করতে হবে আর কি, যেটা আমি আগে দেখেছিলাম যে আসলে সে একই নাম পেয়ে যাচ্ছে, হ্যাঁ যার কারণে সে কিন্তু এভাবে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু ভ্যালু চেঞ্জ করে দিই, এটাও ঠিক করবো আমরা, অসুবিধা নেই। স্কিল ধরেন দিলাম মার্ন, দিলাম, আপাতত একটাই থাক। এখন অ্যাক্সেস করি নোড main.js, দেখেন এই যে দেখেন স্কিল লাস্টে অ্যাড হয়ে গেছে, দেখছেন। মানে দুটো অবজেক্টকে আমাদের মাঝে মাঝেই প্রয়োজন পড়বে, এটা প্রয়োজন পড়বে যে দুটো অবজেক্টকে আমরা মার্জ করে ফেলবো, হ্যাঁ। তো স্প্রেড, এটাকে বলা হচ্ছে স্প্রেড করে দেওয়া। ওকে, এটাকে বলা হচ্ছে স্প্রেড করে দেওয়া। তো আমি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো স্প্রেড নিয়ে আরও অনেক আলোচনা হবে, আজকের ক্লাসের মূল আলোচনার টপিক ছিল ডিস্ট্রাকচার কীভাবে করতে হয়। তো ডিস্ট্রাকচারের ব্যাপারটা আসলে ক্লিয়ার, ডিস্ট্রাকচার মানে আমরা ভাগ করে ফেলবো, পৃথক করে ফেলবো। ওকে, এতটুকু বিষয় প্র্যাকটিস করে ফেলবেন। আমরা পরবর্তী সেশনগুলোতে আরও অনেক অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস দেখব, এই বিষয়গুলো কিন্তু তখন লাগবে আপনাদের। সে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।